আমাদেরকে লোকেরা ক্ষতি করতে চায়, আমাদের খাবারের মধ্যে বিষ মিশাইয়া দেয়, আসেনি? কথা কন না কেন? কত বড় বড় আলেমদের মাথাকে হালকা করে দিছে তারা স্লো পয়জন দিয়া। খালেদা জিয়ার অবস্থা দেখলে কি বোঝা যায় শরীরের মধ্যে স্লো পয়জন আছে না নাই? ওই দিন আপনারা যারা দেখছেন তিনি সেনাকুঞ্জে গেছে, তার হাতের দিকে আপনারা দেখছেন না? তার শরীর দেখলেই বোঝা যায় তাকে স্লো পয়জনিং করা হয়েছে। স্লো পয়জন এমন একটা খারাপ জিনিস, আপনি সাথে সাথে মরবেন না, কিন্তু মৃত্যু পর্যন্ত আপনি তার যন্ত্রণা ভোগ করতে হবে। বাংলাদেশের অসংখ্য আলেমকে তারা স্লো পয়জনিং করেছেন। মামুনুল হককে করা হয়েছে, আমির হামজাকে করা হয়েছে, কোরআনের পাখি আল্লামা সাইদিকে করা হয়েছে, আপসহীন নেত্রী খালেদা জিয়াকেও করা হয়েছে। কথা রাজনৈতিক ভাবে নিয়েন না, আপনি চোখ কান মগজ খুলে একটু চিন্তা করেন, খালেদা জিয়ার জন্য আলেমদের দোয়া কম না বেশি? যুবকেরা কথা বলো, এ কথাকে আমি বানায় বলতেছি না, বাস বেগম খালেদা জিয়ার জন্য আলেমরা কিভাবে দোয়া করতেছে আপনি বলেন তো? কারণ যারা আলেমদেরকে ভালোবাসে তাদের জন্য আলেমদের দোয়া আছে না নাই? কলিজা দিয়া দোয়া চায় নাই। মিজানুর রহমান আজহারি দোয়া করছেনি? কথা কন না কেন? মামুনুল হক সাহেব দোয়া করছেনি? ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় নেতা ডাক্তার সাহেব দোয়া করছেনি? তো করছে নাকি? আমরাও করছি। কেন করলাম? কারণ তার মধ্যে আলেমদের জন্য কি আছে? ভালোবাসা। তার কর্ম তার জন্য দোয়া রেডি করে রাখছে আল্লাহ পাক সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে যাই, তিনি যদি আমাদের মাঝে আরো থাকুক এটা আমরা চাই, কিন্তু তিনি যদি চলে যায় তার জানাজা প্রমাণ করবে তাওহীদি জনতা তাকে কতটা ভালোবাসত। তার শালীনতা, তার ভদ্রতাকে মানুষ ভালোবাসে। কাউমি, আলিয়া, আহলে হাদিস, সুন্নি একজন আলেম পাবেন না তার জন্য দোয়া করে না। দোয়া করে আল্লাহ যেন শেফা দান করেন। আজকে আসেন আমি সূরা নাস থেকে আপনাদের সামনে কথা বলবো। আমার কলিজার ভাইরা আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কথাগুলা কার? দামি কথা না সস্তা কথা? সত্য কথা না মিথ্যা কথা? কত পারসেন্ট? মক্কায় কোরআন নাযিল হয়েছে, মদিনায় কোরআন নাযিল হয়েছে। আমাদের এই মসজিদের খতিব সাহেব আসরের নামাজের পরে আলোচনায় বলতেছিলেন, কোরআন ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, আমি আমার নবীর প্রতি যে কিতাব নাযিল করলাম তোরা যদি সন্দেহ পোষণ করস, যা তোরা বড় বড় সাহিত্যিক হইছ, কোরআনের মতো করে সূরা বানায় নিয়ে আয়। তোরা একা যাইস না, তোরা যাদেরকে সাহায্য করে মনে করস তাদেরকেও সাথে নিয়ে যা। পারছেনি? আর হযরত বলেন পারছেনি? ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস। আল্লাহ পাক বলেন, আমি জানি তোমরা পারবা না। শেষ পর্যন্ত আরবের বড় বড় শিক্ষিত লোকেরা, সাহিত্যিকেরা লিখিত দিয়ে জানান দিলেন, আমরা যেটা বলি এটা মানুষের বানানো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে এটা মানুষের বানানো না। কারণ কোরআনের মতো করে একটা আয়াত আমরা বানাবার ক্ষমতা আমাদের না। রাসূলুল্লাহ চলে গেছেন, 1400 বছর হয়েছে।
কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ করে কোরআনের মতো সূরা বানাতে পারে না, আয়াতও বানাতে পারে নাই। কোরআনকে ব্যঙ্গ করে কেউ কথাও বলে নাই। আর আমার বাংলাদেশে বর্তমানে ভণ্ড গাঁজাখোরের দলেরা গাঁজা খাইয়া খাইয়া নিজেদেরকে সুফিবাদ জাহের কইরা ভণ্ড বাউলেরা কোরআন নিয়ে ব্যঙ্গ করে এমন বেয়াদব আছে না না? আমার কলেজের বেড়া কয়দিন আগে দেখছেন এক পাগলে কি কয়, কয় কোরআনে এত নাচকে তো তোরে গুড়া কিরমিয়ে কামড়াইছিনি বেড়া। আপনারা হাসেন, এই যে 3.5 হাত একটা বডি না আমাদের, বলেন তো, যুবকরা কথা কয় না, এর 3.5 হাত বডির অশান্তির জন্য একটা গুড়া কিরমি যথেষ্ট। কথা কন না কেন? কয়টা? হেতে যদি কামড়ানি শুরু করে তুই নামাজে দাঁড়ায় থাকতে পারবি? তে বাউলরা হলো আমাদের জাতির জন্য গুড়া কিরমি। আপনি দেখছেন কিভাবে কোরআনকে ব্যঙ্গ করতেছে, কয় কোরআনে তো নাচকে, কুলাউযু বিরাব্বিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে। গাদা কোথাকার! আরবি ভাষা আর বাংলা ভাষা কি এক জিনিস? আমার কলেজার ভাইয়ারা, সে কোরআনের নাচ নিয়ে ব্যঙ্গ করে নাই, বরং তার ঐতিহ্য, তার জন্ম নিয়ে সে ব্যঙ্গ করেছে। কারণ আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছে কে? বনি আদমের সন্তান হিসাবে আমাদের মর্যাদা আছে না নাই? কাদ কাররামনা বানি আদম হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক বলেন, আমি বনি আদমের সন্তান, অর্থাৎ আদম সন্তানগুলাকে আমি মর্যাদা দিয়ে তৈরি করেছি। প্রত্যেকটা মানুষের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, একা ছিল না, 2 জন ছিল। আদম আলাইহিস সালামের সাথে তার স্ত্রী আছে। বান্ধবী বললে বেজাল বুঝায়, কিন্তু স্ত্রী বললে বলেন বুঝায়। কিন্তু হযরত হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের শুধু স্ত্রী ছিল না, জীবন সঙ্গীও ছিল। কতক্ষণ না কেন? একসাথে আছে না নাই? আল্লাহ বলতেছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। তার মানে বোঝা গেছে পুরুষেরা একা থাকতে পারে না, নারীরাও একা থাকতে পারে না। এজন্য নারী পুরুষকে জোড়ায় জোড়ায় বানাইছে কে? কিন্তু এটা আর আমাদের আব্বারা বুঝে না। কথা কন না কেন? এটা আমাদের আব্বারা। একজন ছেলে যখন যুবক হয়, যুবতী হয়, তার একজন সঙ্গী, কথা না কইলে বিয়ে করাইব নি বেটা, একজন সঙ্গী। এই 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 জোড়া দুনিয়াতে আইসা হইছে না জান্নাত থেকে আসছে? মা বাবার সম্পর্ক জান্নাত থেকে আসে নাই, চাচা চাচির সম্পর্ক জান্নাত থেকে আসে নাই, জ্যাঠা জেঠির সম্পর্ক জান্নাত থেকে আসে নাই। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক কোত্থেকে আসছে? আল্লাহ কয়, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। এজন্য আদম আলাইহিস সালাম আমাদের আব্বা একা ছিলেন না, তার সাথে তার সঙ্গিনী ছিল, মা হাওয়া আলাইহিস সালাম ছিলেন। যার কারণে আমরা বনি আদমের সন্তান, বাবার চরিত্র আমাদের মধ্যে আছে না না? তাহলে অ্যাডাল্ট হইলে, বালেগ হইলে একা থাকবে না জোড়া জোড়া? কিন্তু আমাদের আব্বারা না বুঝার কারণে পোলা পাইনেরা মায়া পাইনেরা গোপনে গোপনে প্রেম কইরা রিক্সা দিয়া রাস্তা রাস্তায় ঘুরে আর গুনাহ কামাই করে, এমন আব্বা আম্মা আছে না না? আপনি মনে করতেছেন আপনার পোলা এখনো বড় হয় নাই, অথচ হেতে রিক্সা দিয়া ঘুরে। কথা কন না কেন? বান্ধবীর বাড়িতে যাইব কে, বন্ধুরে লইয়া সোনায় মরে চলে যায়, এমন ঘটনা নাই? গুনাহ আসেনি? কি করছে? প্রেম এত সোজা না। প্রেম করব যারা বিপদে পড়বো তারা। কথা কন না কেন? দুনিয়াও যাবে, আগে বিয়া না আগে প্রেম? কথা কয় না? বিয়া ছাড়া প্রেম করলে সেকা খাবি, মালও যাবে, তো জীবনও যাবে। আর বিয়া করলে লাইসেন্স ঠিক আছে, এখন যা দিবি তা সওয়াব আছে না নাই?
বান্ধবীরে দিলে সেকা দিয়ে চলে যাবে, আমও গেছে সালাও গেছে, কিন্তু স্ত্রীরে দিলে ডবল সাদাকা আছে না? তিরমিজির হাদিসে রাসূল বলছে, তুমি তোমার পরিবারের জন্য যেটা খরচ করো এটা ডবল সাদাকা। আল্লাহু আকবার। এটা কি সাদাকা? তবে ভালোবাসা এত সোজা না। আগে বিয়ে, তারপরে এর আগে কইলে ইজ্জতও যাবে, মালও যাবে, তো জানও যাবে, এরপরে তুই গাঁজা খাবি। কবি বলেছেন, মোহব্বত মে মুসিবত হ্যায়, বলবো, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है जहाँ বৃষ্টি বরসती है ওহাই বিজলি চমকতি है। ভালোবাসার মধ্যে বিপদ আছে না নাই? নবীরা ভালোবাসতেন কাকে? পরীক্ষা দেওয়া লাগছে নাকি লাগে নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা ভরা আল্লাহর জন্য ভালোবাসা আছে না নাই? ভালোবাসা, আল্লাহকে ভালোবাসতে যায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলের গলায় ছুরি চালাইছে, এই কথাটা কোরআনে আছে না নাই? ছেলেরা যায় বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ও ছেলে, আমি স্বপ্ন দেখলাম আল্লাহর জন্য তোমার আমি কুরবানি করতেছি, তুমি বলো তোমার মতামত কি? ছেলে বলতেছি, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আয় আব্বা, আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য ছেলেকে কুরবানি দিতে পারেন, আমি ইসমাইল আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। আল্লাহু আকবার বলো মিয়া। যারা আল্লাহকে ভালোবাসে তারা দ্বীনের জন্য জীবন দেয় নাকি দেশ ত্যাগ করে? জোরে কও না। যাদের কলিজা আল্লাহর ভালোবাসা আছে তারা ফাঁসির মঞ্চকে ভয়, আরো জোরে বলো ভয়। কারণ তারা ভয় পায় কাকে? মৃত্যুর ফয়সালা আকাশে হয় না জমিনে হয়? এটিএম আজহারের দিকে তাকায় দেখো, যারে ফাঁসি দেওয়ার জন্য সব আয়োজন রেডি করা ছিল, এখন তিনি আবার নায়েবে আমির। কে বানাইছে? সাইদি সাহেবের জন্য কলিজা ভরা ভালোবাসা আছে না নাই? কে তৈরি করছে? ইউনিভার্সিটিতে বোরকা আছে না নাই? নামাজি আছে না নাই? ঢাকা ইউনিভার্সিটিকে গাজা মুক্ত করছে, পাগল মুক্ত করছে সাদিক কায়েমেরা। এখান থেকে জাতির শিক্ষা নেওয়া দরকার আছে না না? শুধু একটা ভার্সিটিতে ইসলামওয়ালারা যদি বসলে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, পুরা দেশটা যদি কোরআন দিয়ে চালানো হয়, আমার পুরা দেশটা জান্নাতের বাগান হওয়ার সম্ভাবনা আছে না না? কোরআন আছে যেখানে আমরা আছি। সূরা নাসের মধ্যে মানুষের কথা কে বলেছেন? মানুষকে মর্যাদা দিছে কে? আল্লাহ পাক বলছেন, আমি বনি আদমের সন্তানকে কি দিছি? এজন্য বনি আদমের সন্তানকে যারা গালি দেয়, বনি আদমের সন্তানদেরকে নিয়ে যারা ব্যঙ্গ করে, হিংসা করে, যারা মানুষ হয়ে মানুষকে হিংসা করে, হিংসাকারী কোথায় যাবে না? আরো আসতে কোন? অহংকার থাকলে জান্নাত আসেনি? আপনি নামাজ পড়ছেন ঠিকঠাক মতো, রোজা রাখছেন, হজ করছেন, ওমরা করছেন, মসজিদ বানাইছেন, কিন্তু আপনার পেটের ভিতরে হিংসা, আপনি মানুষকে হিংসা করেন, আপনি কি করেন? অহংকার করেন। এই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? এটা আমার কথা না রাসূলুল্লাহর কথা? রাসূলুল্লাহর কথা। আমার কলেজার যুবকেরা, সূরা নাসের মধ্যে আল্লাহ পাক নাসের কথা বলে নাই, বরং মানুষের কথা বলেছে। এখানে আল্লাহ আমাদেরকে 6টা শিক্ষা দিছে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার শিক্ষাটা দিছে, কুল আউযু বিরাব্বিন নাস। মানুষের রব কে? প্রতিপালক কে? আমরা যেদিন কবরে যাব, কবরের ভিতরে রবের ব্যাপারে প্রশ্ন আছে না না? হযরতে আসিয়ার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাইলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া, আশ্চর্য ব্যাপার, আসিয়ার উপরে আল্লাহ এতটা খুশি কেন হয়েছিলেন? কারণ আসিয়া 3টা আমল করছিল। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আসিয়া সিদ্ধান্ত নিয়েছিলেন, ফেরাউন হোক আমার স্বামী, তার আইন মানা যাবে না। কারণ মানুষ হইয়া মানুষের কিসের আইন? আইন মানতে হবে কার? কারণ আমাদের রব ফেরাউন নয়, আমাদের রব কে?
হযরতে আসিয়া ফেরাউনের পাশাপাশি চেয়ারে বসা, মাথা আশ্রাইতেছে স্বামীর পাশে বসে, হাত থেকে চিরুনিটা খসে পড়ে গেছে। তিনি চুরিনি উঠাইতে যাইয়া কার নাম, আরো জোরে কর না, বিসমিল্লাহ বলে চিরুনিটা যখন উঠাইছে, ফেরাউন না চোখ বড় করে কয় কার নাম নিলি, কয় যারটা নেওয়ার দরকার তারটাই নিছি। কারণ মোমেনের কলিজার মধ্যে জিকির কার, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি জিকির করতে করতে মারা যাই, কবরে প্রশ্নগুলোর জবাব সহজ করে দিবে কে? আমার কলিজার ভাইয়েরা, হযরতে আসিয়ার আমল ছিল তিনটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার, হযরতে আসিয়া রব মানছিল কাকে? দুই নম্বরে হযরতে আসিয়ার আরেকটা আমল ছিল, সে মূসা নবীকে নবী হিসাবে মেনে নিয়েছিলেন। তিন নাম্বার আমল ছিল হযরতে আসিয়া চরিত্রের দিক থেকে কয় নাম্বার? কথা কন না কেন? হযরতে আসিয়া ইজ্জতের হেফাজত করতেন। যারা যেই নারীরা ইজ্জতের হেফাজত করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল। আল্লাহু আকবার আসে না? যেই নারীরা ইজ্জতের হেফাজত করে তাদের দোয়া আল্লাহর দরবারে। আল্লাহ জানাই দিলেন, আমার এই আসিয়ার তিন কারণে আমি আসিয়াকে ভালোবাসি। আমি আমার আসিয়ার জন্য জান্নাতে ঘর বানায় রাখছি। হযরতে সারার জন্য আল্লাহর ভালোবাসা আছে না নাই? হযরতে সারাকে জালেম বাদশার লোকেরা কিডন্যাপ করলেন ইব্রাহিম আলাইহিস সালামের হাত থেকে। সাবা থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে নিয়ে জেরুজালেমের দিকে রওনা দিছে। পথের মধ্যে জালেম বাদশারা নবীর স্ত্রীকে হাইজ্যাক করে নিয়ে গেছে, কিডন্যাপ করে নিয়ে গেছে। এই কিডন্যাপ এখনো বাংলাদেশে আছে না নাই? আহারে, কোরআনের আইন ছাড়া যুবকদেরকে ঠান্ডা করা যাবে না। ওই যুবক আমরা চাই যে যুবকেরা নারীদের পাহারাদার হয়ে যায়। ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটিতে সাদিক কায়েমদের প্রশংসা করে হিন্দু মেয়েরা, বৌদ্ধিস্ট মেয়েরা, তারা একটা সাক্ষী দেয়, তাদের কাছে আমাদের চরিত্র সবচেয়ে বেশি নিরাপদ। আল্লাহু আকবার বলো বেটা। বলছেনি তো তুমি ডিসো দেখো না, তুমি কোন দিকে যাও? তুমি কোন দিকে যাও? যেই নেতা বিড়ি খায় তার কর্মীরাও বিড়ি খায়, যেই নেতা গাঁজা টানে তার কর্মীরা মদ খায়, আর যেই নেতা তাহাজ্জুদ পড়ে তার কর্মীরাও তাহাজ্জুদ পড়ে। ঠিক কি না? মাদ্রাসায় তাহাজ্জুদ আছে না নাই? গতকালকে দেখলাম তাহাজ্জুদ পড়া অবস্থায় হেফজখানার ছাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দৃশ্য আজও বাংলাদেশে আছে না নাই? তাহাজ্জুদ পড়ে যারা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, তারা তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়। যখন 5 ওয়াক্ত নামাজ আসে নাই, তখন তাহাজ্জুদকে বাধ্যতামূলক করে রেখেছিলেন কে? ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, পড়েন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বলেন মাকামাম মাহমুদা। মাহমুদা নামের মানুষ দুনিয়াতে আছে না নাই? এটা আবার আপনার ঘরের মাহমুদা না, আমার বোন নামও মাহমুদা। মাকামে মাহমুদ যারা তাহাজ্জুদ পড়ে তাদেরকে মাকামে মাহমুদ দিবে কে? ওয়াদাকার। তাহাজ্জুদের নামাজ একমাত্র নামাজ, দুনিয়ার কারো কাছে এটার খবর নেই। এটার খবর কার কাছে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি রাসূলুল্লাহর পাশে ঘুমাইলাম। রাত যখন গভীর হলো, রাসূল জাগ্রত হলেন। রাসূল ওযু করলেন, আমিও রাসূলের সাথে ওযু করলাম। রাসূল মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন, আমিও রাসূলের সাথে তাহাজ্জুদে দাঁড়ালাম। নবীজি সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করলেন। তেলাওয়াতে এত মজা পাচ্ছিলাম, আমি মনে মনে চাইছিলাম রাসূল যেন নামাজটা লম্বা করে। আমাদের কারীদের কণ্ঠে তেলাওয়াত মজা লাগে নাকি লাগে না? তো রাসূলুল্লাহর তেলাওয়াত আরো কত মজা ছিল, যার উপর আল্লাহ কোরআন নাযিল করেছেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ আমার উপরে 7 পদ্ধতিতে 7টা কেরাতে আল্লাহ কোরআন নাযিল করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি রাসূলের পেছনে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালাম। আল্লাহর নবী সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। আমি ভাবছিলাম রাসূল বোধহয় সূরা বাকারা শেষ করে রুকুতে যাবে,
কিন্তু রাসূল তেলাওয়াতে এত মজা পাচ্ছিলেন, আমি শুনতে এত মজা পাচ্ছিলাম, নবীজি বাকারা শেষ করে রুকুতে যায় নাই, সূরাতুল আল ইমরান তেলাওয়াত করা শুরু করে দিলেন। সূরা বাকারা ছোট না বড়? যুবকদের কাছে জানতে চাই, সবচেয়ে বড় সূরা কোনটা? সবচেয়ে উঁচু সূরা কোনটা? আল্লাহর নবী বলেছেন, যেই ঘরে যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই বাড়ির আশেপাশে দুষ্ট জিনেরা আসে না। সুবহানাল্লাহ। ওই বাড়ির আশেপাশে দুষ্ট জিন, আর আমরা নিজেরাই জিন। আমরা নিজেরা কি পোলাপেনের রাস্তায় হাঁটে আর গান গায়, আসেনি? হেতে সোনা বন্ধুর গান গায়, হেতেরে জিগাইবেন তুই গান গাছ কেন, নিশ্চিত হেতে গোবর ডরে গেছি। অত সূরা বাকারা আছে যেখানে ভয় নাই। এই যে আপনারা হুজুরদেরকে আনেন না, বাড়ি কি করে বন করে, কথা করে কি করে, এ বাড়ি বন করে হুজুরে 10,000 দেওয়ার দরকার নাই। সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দেন, এই বাড়ির আশেপাশে দুষ্ট জিন আসবে না। যারা কবিরাজি করে তারা আবার কইব, মোল্লা হুজুরে তো আমাদের 12টা বাজায় দিয়ে গেছে। সূরা বাকারার ব্যাপারে রাসূল বলেছেন, এই সূরাতুল বাকারা কিয়ামতের ময়দানে তেলাওয়াতকারীকে সুপারিশ করে জান্নাতে না পৌঁছায়া তাকে ছেড়ে দিবে না। আমাদের আগের দিনের মুরব্বীরা সূরা বাকারা অর্ধেকটা এমনিতে মুখস্থ পারতো, কথা কোন না কেন, পারতো নি? পারতো, কারণ তারা এটা ওই যে আলিফ লাম একবার পড়তো, কথা। এখন তো আর আলিফ লাম পড়ে না, এখন পড়ে আমপারা। খারাপ না, আমপারা দরকার আছে, কিন্তু আগে আলিফ লাম মুখস্থ করে। এই যে জিজ্ঞেস করেন, কথা ঠিক না? আলিফ লামের ভিতরে সূরা বাকারা আছে নি? হযরত আব্বাস বলেন, আমি দেখলাম রাসূল সূরা আল ইমরান তেলাওয়াত করলেন, সূরাতুল ইমরান তেলাওয়াত করে রাসূল রুকুতে যায় নাই, সূরা নিসাও রাসূল তেলাওয়াত করলেন। আমার কাছে মনে হলো যেন রাসূল যদি ফজরের আজানের ভয় না করতেন, তাইলে রাসূল কখনো নামাজটা ছেড়ে দিতেন না। তাহাজ্জুদের দরকার আছে নি? মাদ্রাসায় তাহাজ্জুদ আছে না নাই? পীর সাহেবদের দরবারে তাহাজ্জুদ আছে না নাই? আলেম ওলামার দরবারে তাহাজ্জুদ আছে না নাই? ইসলামী আন্দোলনের ছোট ছোট যুবকেরা যারা কলেজ ভার্সিটিতে পড়ে, তাদের জন্য তাহাজ্জুদের ট্রেনিং আছে না নাই? যেটারে কয় সব্বেদারি, কথা কয় না কি কয়? সব্বেদারি মানে সব মানে কি? রাত, রাতে জাগ্রত হওয়া কার জন্য? রাত জাগবেন কার জন্য? তাহাজ্জুদ পড়বেন কার জন্য? কোরআন পড়বেন কার জন্য? জীবনটাও দিবেন কার জন্য? জীবন রাখবেন কার জন্য? কথা লম্বা করতে চাই না আমার কলেজার যুবকেরা, তুমি মানুষ, তুমি মানুষের সন্তান। নাসার জন্য আল্লাহ দুনিয়াতে তোমারে পাঠায় নাই, বরং তাকে সেজদা দেওয়ার জন্য, তাকে রব হিসাবে মানার জন্য পাঠাইছে কে? আল্লাহকে যারা রব হিসাবে মানে তারা কখনো যৌতুক খাইতে পারে না। যৌতুক আসেনি? তবে এই বুগুই বোধহয় সুদ নাই। সুদ আর ঘোষ হালাল না হারাম? হ্যাঁ, মানুষ চালাক হয়ে গেছে ইদানিং। কয়েক বছর আগে কুমিল্লার এক আমার মুসল্লি ইঞ্জিনিয়ার, কি নিয়ার ইঞ্জিনিয়ার, আমার কয়, মোল্লা হুজুর এই যে গোশ খাই, এটা কিন্তু মসজিদ মাদ্রাসায় দেই না, উল্টা বুঝছেন না। তা আমি কোনটা দেন? কয় বেতন এটা দেই। তা আমি গেলাম, যেটা গোশ খান এটা কি করেন? কয় এটা শুধু বাজার করে রুই মাছ খাই, কই মাছ খাই, ছেলে মেয়েরে মাংস খাওয়াই। তো বেতনেরটা কই দেয়? তা আমি গেলাম, এটা কেন করেন? আপনারাই তো হাদিস কোন মসজিদ বানাইলে জান্নাতে আল্লাহ ঘর বানায়, এজন্য জান্নাতে ঘর বানানোর ব্যবস্থা করতেছি। আমি হাসি দিয়া কইলাম, অতি চালাকের কথা কেন যুবকরা? অতি চালাকের কয়টা আবার কেমনে? আমি কই, শোনেন, আপনি যে মসজিদ বানাইছেন ঠিকই আল্লাহ জান্নাতে ঘর বানাবে, কিন্তু ঘর বানাইলেই তো হবে না, ঘরে তো প্রবেশও করা লাগবে। কয় সেটা তো লাগবে। আমি কই, রাসূল বলে গেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যারা হারাম খাদ্য দিয়া রক্ত মাংস বানায়, এই দেহ নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করা যায় না। আমি বললাম, তুমি নিজেও জাহান্নামে যাবা, ছেলে মেয়েরও। কারণ যেই শরীরের রক্ত মাংস হারাম দিয়া হয়, এই শরীর জান্নাতি না জাহান্নামী?
ইবাদত কবুল হওয়ার জন্য সবার আগে হালাল খাদ্যের দরকার আছে না নাই? একজন রিকশাওয়ালার কামাই হালাল, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? কিন্তু একজন কলমের খোসা দিয়ে যারা চুরি করে রাষ্ট্রের মাল, তারটা হালাল না হারাম? কিন্তু কষ্ট লাগে, আমার দেশের ইমামরা খতিবরা অনেকে আছে রিকশাওয়ালায় দাওয়াত দিলে দাওয়াত নিতে চায় না, বেনামাজি কইয়া তারে তারায়া দেয়। আর ঘুষখোরেরা সুদখোরেরা দুর্নীতিবাজারা দাওয়াত দিলে সমানে দৌড়াইয়া যাইয়া গরুর গোস্ত দিয়া খায় আর কয় খানা খুব মজা হয়েছে। আচ্ছা, আমি আপনার একটা কথা বলি, শুনেন, মনোযোগ আছে? একজন রিকশাওয়ালা এতে কি চালায়? হতে পারে নামাজের মধ্যে তার কমতি আছে, কিন্তু তার কামাইটা কি? এটা খাইলে অন্তত দেহটা জান্নাতে যাওয়ার উপযুক্ত আছে না নাই? কিন্তু আপনি যার ঘরে খাইতেছেন হেতেরটা হালাল না হারাম? তো হেডা যে খাইতেছেন আপনি নিজেরে শেষ। বেনামাজির অজুহাতে আপনি কাউকে জানাজা দেওয়া থেকে বিরত থাকেন না। বেনামাজির অজুহাতে আপনি তার বাড়ি থেকে দাওয়াত খাওয়া থেকে বিরত থাকেন না, কারণ দাওয়াত দেওয়ার সুযোগ আছে। একজন বেনামাজি রিকশাওয়ালা আপনার দাওয়াত দিতে আইছে, আপনি তার দাওয়াতটা নিবেন, তার বাড়িতে যায় বলবেন ভাই এত কষ্ট করে হালাল টাকাই তো খাও, নামাজটা যদি পড়ো জান্নাতি হয়ে যাও। কথা ঠিক না? সুযোগ আছে, দাওয়াত দিবেন। যে নামাজ পড়ে না তার জানাজা দেওয়া যাবে না এমন কথা রাসূল কোথাও বলে নাই। তবে নামাজ পড়াই লাগবে। আবার কালকে সকালে কয়েন না মোল্লা হুজুর বলে গেছে বেনামাজির জানাজা পড়াইলে সমস্যা। আমি কিন্তু এটা বলি নাই। রাসূল শুধুমাত্র ঋণগ্রস্ত লোকের জানাজা পড়তে নিষেধ করেছেন। আরেকটা নিষেধ করছে, যারা আত্মহত্যা করে রাসূল বলছে তাদেরকে গণ্যমান্য কোনো ব্যক্তি দিয়া জানাজা পড়ানো হবে। মদিনাতে লাশ হাজির করা হলো মসজিদে নববীর সামনে। নবীজি জানাজা দেওয়ার জন্য দাঁড়ালেন, সামনে পাওনাদার এসে হাজির, এসে বললেন রাসূল আমি তার কাছে টাকা পাই। আল্লাহর নবী বললেন এই ঋণের ভার তোমরা নিবা না যতক্ষণ তার জানাজা পড়ানো হবে না ততক্ষণ। ঋণ কইরেন না, যদি কইরা থাকেন তাড়াতাড়ি ক্ষমা চান। ওই ব্যক্তির সৌভাগ্য, রাসূল বলেছেন ওই ব্যক্তির সৌভাগ্য যে ঋণগ্রস্ত থেকে মুক্ত অবস্থায় মারা গেল। আল্লাহ নবী দুনিয়া থেকে গেলেন, কোনো ঋণ আসেনি। আপনার এলাকায় এরকমের লোক খুঁজলে পাবেন যারা কোনো ঋণ, তারা সৌভাগ্যবান। তারা কি? আর আমার দেশে বাপে ঋণ করে যায় কিন্তু ছেলেরা পরিশোধ করে না। জানাজার মধ্যে হেতে হামদু হুমদু করে যে আমি আমার আব্বার ঋণ পরিশোধের জন্য রেডি আছি, পরের দিন খুঁজলে আমরা কি জানিনি? প্রমাণ আছে না নাই? ঋণ করবেন না, ঋণ না। আরেকটা হলো হালাল। হালাল ধরতে হবে, হারামকে ছাড়তে হবে। যেই ছেলে মেয়ের জন্য হারাম কামাই করে ওই ছেলে মেয়ে আমার কোনো উপকার করার কোনো সুযোগ। যৌতুক খাওয়া হালাল নাকি হারাম? আরো জোরে বলে। আসেনি? আপনাদের এলাকায় নাই? যৌতুক না খাইয়া ভিক্ষা করা কি ভালো? ভিক্ষা তো হালাল। ভিক্ষা কি? যদিও আল্লাহ এটা বেশি একটা সাপোর্ট দেয় না, কিন্তু হালাল। কিন্তু যারা বইলা কইয়া ছেলের শ্বশুর বাড়ি থেকে টাকা আনে, এটা শুধু ভিক্ষুক নয়, এটা হলো সমাজের সবচেয়ে বড় ডাকাইত। কারণ আমাদের রাস্তাঘাটে ডাকাইতে দইরা মাল নিয়ে কয়টা হাসি দেন। গতকালকে শুনলাম এক হুজুর বলতেছে ডাকাইতে টাকা পয়সা নিয়ে কয় হুজুর একটা হাসি দেন। তো হাসি না দিলেও বিপদ আছে, কথা কর না কে? তো হাসি দিছে, এটাকে হাসি দিছে ইচ্ছা করে দিছে না অনিচ্ছায় দিছে? তা আপনি আপোলারে বিয়ে করাবেন আরেকজনের মাইয়া, আপনি যে ওর কাছে দাবি করতেছেন উনি 16-17 বছর মাইয়ারেও লালন পালন করলো, এখন আবার আপনার টাকাও দিতে হবে, তো এটা কি খুশি হইয়া দিছে উনি? তা আপনি কি ভিক্ষুক নাকি আপনি ভদ্রলোক? আচ্ছা, যুবকদের কাছে জানতে চাই, আপনারা মুরব্বীরা কথা কইেন না, এই যে ছেলে মেয়ের বিয়ে হয়, বিয়ের অনুষ্ঠানের খরচ খাবার দাবার যা আছে এটা কি ছেলে পক্ষ দিবে না মেয়ে পক্ষ? সবাই তো কয় না।
কিন্তু আমাদের দেশে দেয় কারা? বিয়ের অনুষ্ঠানে যে বাতাসা দেওয়া হয়, খেজুর দেওয়া হয়, কি দেওয়া হয়? এটাও কারা দিবে? আমাদের দেশে বাতাসা না আনলে ঝগড়া আছে না নাই? তবে বিয়ের অনুষ্ঠানে খেজুর আর বাতাসা হাতে হাতে দেওয়া সুন্নত না, ডিলাইয়া ডিলাইয়া? হ্যাঁ দেখি বলেন, বিয়ের অনুষ্ঠানে খেজুর বাতাসা মিষ্টি হাতে হাতে দেওয়া সুন্নত না ডিলাইয়া ডিলাইয়া? কয় না তো। কিন্তু আপনারে দিলে কবেন খাইতাম না। রাসূলুল্লাহর চাইতে ভদ্র আর কেউ দুনিয়াতে আছে? রাসূল দিছেন কিভাবে, কেন দিছে? কারণ এটা আনন্দ। এটা কি? আল্লাহর নবী নিজের হাতে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে খেজুর ছিটিয়েছে, সাহাবায়ে কেরাম সেগুলা নিয়েছে আনন্দ করে। আর আমার দেশে বাতাসা না আনলে ঘরের চাল উড়ে এলায় এমন যুবকও বাংলাদেশে আছে না নাই? তবে এইটা এখন কমছে। তবে এটা দিবেন, এটা দেওয়া কি সুন্নত। আমি আলোচনা লম্বা করতে চাই না, যেটা বলতেছিলাম, বিয়ের অনুষ্ঠানের খরচাপাতি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? মেয়ের কোনো খরচ আসেনি না, 1 টাকাও না। মেয়ের বাপের ইসলামে 1 টাকাও খরচ না, কারণ মেয়েটাই তো তোমার দিয়ে দিছে। তোমাকে কি দিছে? শুধু মেয়ে দেয় নাই, তোমারে জান্নাত দিছে। দিছেনি? দিছেনি? তো যৌতুকের লেগে পাগল হইছেন কেন? আবার ঘুরে গেলে কয় আমার পোলাটা একটা শখ আছে, একটা হুন্ডা। অথবা কিছু লোক আছে, বাপ আছে, নিয়ত করে যে বিদেশ পাঠামো, আমার কাছে তো এত টাকা নাই, তারে বিয়ে করাইয়া এরপরে বিদেশ পাঠাই দেব। বিয়ে কইরা সাথে সাথে বিদেশ যায় যারা, কপাল পোড়া। কথা কয় না কেন? কপাল পোড়া তারা। বিয়ে কইরা সাথে সাথে বিদেশে যাওয়া যাবে না, কিছুদিন সময় দেওয়া দরকার। এটা ফরজ না নফল? ফরজ। আর বিয়ে ছাড়াও বিদেশ পাঠাইেন না, এলে হেতে বিদেশ যাইয়া বান্ধবীর লেগে টেয়া পয়সা আইফোন পাঠাইবা, আপনি গোড়ার ডিমও পেতেন না। এমন আসেনি? এমন আসেনি? বোনের লেগা টাকা নাই, ভাইয়ের লেগা নাই, বাপ মার জন্য কিচ্ছু দেয় না, কিন্তু বিদেশ যাওয়ার আগে ফ্যাম একটা মারা গেছে। বিদেশ যায় বান্ধবীরে আইফোন 17 কিনে দেয়, আছে না? আসেনি? আইফোনের লেগে চরিত্র শেষ। লোভে পাপ। কথা কর না কেন? লোভে পাপ। জিনা হালাল না হারাম? জিনা করতে আল্লাহ নিষেধ করছে না কাছে যাইতেও নিষেধ করছে? লা তাকরাবুজ জিনা, কার কথা? আল্লাহ বলছেন খবরদার জিনার কাছেও যাওয়া যাবে না। এখন যুবকদের কাছে আমার প্রশ্ন, নিজের হাতে হাতে জিনা আছে না? এই মোবাইলের কারণে অনেক লোক জাহান্নামে যাওয়া লাগবে, কারণ অশ্লীলতা যারা ছড়ায় তারা জাহান্নামী। কার কথা? আবার যারা অশ্লীলতা ছড়ায় যারা, তারা মুনাফিক। তারা কি? কোরআনের ভাষা আল্লাহ বলেছেন যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়ায় তারা মুনাফিক। আর মুনাফিকের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। রাসূলুল্লাহ একজন মুনাফিকের জানাজা পড়েছিলেন, আপনারা এই হাদিস জানেন, সূরা তাওবা। কোন সূরা? আব্দুল্লাহ ইবনে উবাইদ। কিন্তু তার হৃদয়ের ভিতরে ইসলামের ভালোবাসা ছিল না, মুখে মুখে ইসলাম ইসলাম করত। নবীজি বললেন, ওমর, আল্লাহ তো আমার এখনো নিষেধ করে নাই। নবীজির মনটা ছোট না বড়? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর নবী সেখানে গেলেন, জানাজায় দাঁড়ালেন। ওই আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে সুলুলের মুখে রাসূলুল্লাহর মুখে লালা নিয়ে দিলেন। আল্লাহর নবী তার জন্য মাগফিরাতের দোয়া করলেন, জানাজা পড়লেন। রাসূলুল্লাহর জানাজা আল্লাহ কবুল করলেন না, ফেরত দিলেন। কবুল করছে না ফেরত দিছে? আয়াত আছে না নাই? আল্লাহ জানাই দিলেন, ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম। নবী, আপনি যদি মুনাফিকের জানাজা পড়েন, আপনি যদি মুনাফিকের জন্য 70 বার তাওবা করেন আর না করেন, দুইটাই সমান।
70 বার তাওবা করলেও মুনাফিকের জন্য কোনো ক্ষমা নাই। এমন মুনাফিক আমার সমাজেও আছে না নাই? চিল্লায় বলো, আছে না নাই? এই বাউলেরা আমাদেরকে ছদ্মবেশে নেক্সট সরতে ধোঁকা দেয়। কি সরতে? আমার দেশের অনেক লোকেরা বাউলদেরকে মনে করে তারা বোধহয় ফিসাব বাপ। বাউলদের কোনো ধর্ম নাই, তারা দেহটা নিয়ে চিরদিন পড়ে থাকে। এই বাউলদের ব্যাপারে আমি গত জুমাতে বিস্তারিত কথা বলেছি। আলেম ওলামারা বলেছেন বাউলদের একটা আকীদা হলো স্বামী স্ত্রীর বাইরে একজন বল্টু থাকতে হবে, বান্ধবী থাকতে হবে, কারণ এই দেহটা আল্লাহ দিছে, সুতরাং এটাকে উপভোগ করতে হবে, এটাকে এমনি ছেড়ে দেওয়া যাবে না। আরো ভয়ানক ব্যাপার তাদের মধ্যে আছে, সেটা হলো বাউলেরা মনে করে মানুষের দ্বারা যে অপরাধ হয় এটার জন্য মানুষ দায়ী না, এটার জন্য আল্লাহ দায়ী। তাদের যুক্তি হলো খারাপটা বানাইছে কে? এই যে লালনের আখড়া এবার গাঁজা বেচা হয়েছে 12.5 মণ। কয় মণ? তো সাংবাদিকেরা জিজ্ঞাসা, তোমরা গাঁজা খাও কেন? আমরা গাঁজা খাই না, সবজি খাই। কি খায়? আরো জোরে কর, কি খায়? এরা যুক্তি দেখো এটা আল্লাহ তো বানাইছে। এখানে শয়তানের যুক্তির সাথে তাদের যুক্তি মিল আছে না? না। আচ্ছা, আপনারা তো এই আয়াত জানেন। আল্লাহ পাক যখন আদমকে বললেন লা তাকরাবা হাযিহি শাজারা, আদম ওই গাছের নিকটে তুমি যাও না। আদম আলাইহিস সালাম তো বলতে পারতো, আল্লাহ জান্নাতে এত গাছ থাকতে, নাজ নিয়ামত থাকতে এমন একটা গাছ কেন বানাইছো যেটার কাছে গেলে আমি জালেম হয়ে যাব? বলতে পারতো না? পারতো কি না? কিন্তু না, আল্লাহ যখন বললেন আদম তুমি গেলা কেন, আদম আলাইহিস সালাম মাথা নত করে বললেন রব্বানা যালামনা, পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অপরাধ করলে ক্ষমা চাইতে হবে কার কাছে? এ চোখের জিনা আসেনি? আরো জোরে বলতে হবে। স্ত্রীর দিকে তাকাইলে সওয়াব আছে না নাই? পর নারীর দিকে তাকায় থাকলে গুনাহ আছে না নাই? বিভিন্ন চায়ের স্টলে বয়া বয়া সিনেমা দেখে মুরব্বীরা কান্নাকাটি করে, এমন কান্দুন্না মুরব্বী আমাদের এই এলাকায় না। চোখ কাঁদবে জাহান্নামের ভয়েতে, কার অর্ডার? আর উনি কান্দে সাবানার কষ্ট দেখিয়া। নাই নাই, কথা বলো। রূপবানের কষ্ট দেখা কান্দে, আসেনি? পালা গান শুননা কান্দে, আসেনি? তো তোরে আসলে এটা কান্না না, চোখের মধ্যে শয়তানে পেশাব করে দিছে। কথা ঠিক না? যে আল্লাহ আমাদেরকে হুঁশিয়ার করেছেন খায়নাতুল আইন, তুই যে রাস্তা দিয়া যাওয়ার সময় যুবতী মেয়েরে দেখা কলেজের মধ্যে, স্কুলের মধ্যে চোখ টিপ দেস, এটা বোধ আল্লাহ জানে না? চোখ টিপ দই না আসেনি? জীবনও দেয় দিছে এরকম একজনও বোধ হয় নাই। আল্লাহ কয় ইয়ালামু খায়নাতুল আইন, এটারও আমি রেকর্ড করি। আল্লাহু আকবার। আল্লাহরে ফাঁকি দেওয়া যায়? কোন সময় হাই স্কুল ছুটি হবে, কোন সময় কলেজ ছুটি হবে, কোন সময় গার্লস স্কুল ছুটি হবে, এতে সময় মাইপা মোবাইল লইয়া, আইফোন লইয়া, হুন্ডা লইয়া যায়া রাস্তায় দাঁড়ায়া থাকে মাইয়া পড়ানের লাইগা। এমন যুবক আমাদের বুগু এলাকায় না। তোর মাইয়া পড়াইতে হবে না, তোর ভিসে মাইয়ার বাপেরা ঘুরবে বিয়ে দেওয়ার জন্য। যদি নিজেরে কি করতে পারো, কথা কয় না কেন, কি করতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বাইরে হয়েছে 40 দিন পর। আল্লাহু আকবার। কয়দিন? 40 দিন ধরে গোসল নাই। বেবালন শহরে আজও তুরস্কের সেই জমিন আজও সাক্ষী আছে, যেই পাহাড়ের উপরে খুঁটি বানায়া হযরত ইব্রাহিম নবীকে তারা পানিতে ফেলে দিছে, আগুনে ফেলে দিছিল। যেই গর্তটা নমরুদ দেয় করছিল, সেই গর্তটা আজও আছে না? না। কোথায়? তুরস্কে। কোথায়? আগুন থেকে বের হয়েছে আগুন,
ইব্রাহিমের জন্য গরম না ঠান্ডা? হযরত ইব্রাহিমের ঈমান কত মজবুত, কত মজবুত ঈমান। ইব্রাহিমের সন্তানদেরকে বাংলাদেশে আমরা দেখছি, তারাও ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। কথা সত্য না মিথ্যা? আমার কলেজের বারে ইব্রাহিম নবী সেখান থেকে বের হলেন, কোথায়? সাবা দেশে চলে গেলেন, শামে চলে গেলে যায় দেখে একদল যুবক লাইন ধরে দাঁড়ায় আছে। ইব্রাহিম নবী তাদের কাছে গেলেন, খাবার নাই, পিপাসিত তিনি, ক্লান্ত তিনি, ক্ষুধার্ত তিনি। সুবহানাল্লাহ পড়েন। এই কথা সর্বপ্রথম ইব্রাহিম সাক্ষী দিয়েছে, ও ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি। আমরা যখন অসুস্থ হই আমাদের সুস্থ করে কে? আমরা যখন ক্ষুধার্ত হই আমাদেরকে খাবার দেয় কে? আমরা যখন পিপাসিত হই আমাদেরকে পানি পান করায় কে? এ কথা ইব্রাহিমের জবানে আছে না নাই? তিনি যায় দেখলেন রাজার বাড়ির সামনে যুবকেরা লাইন ধরে দাঁড়ায় আছে, রাজার ছেলেরা, ব্যবসায়ী ছেলেরা এসেছে। ইব্রাহিম নবী যায় জিজ্ঞেস করতেছে এখানে কেন ছেলেরা দাঁড়ায় আছে। এবার তাকে জানানো হলো রাজার মেয়েকে বিয়ে দিবে। কার মেয়ে? রাজার মেয়ে আসবে, রাজা আসবে, যাকে পছন্দ করবে সেই যুবকের সাথে বিয়ে হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে উদ্দেশ্য না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলে, আল্লাহ, থাকারও জায়গা নাই, খাবারেরও জায়গা নাই, তুমি যদি অনুমতি দাও, আমি যদি বিয়েটা করতে যাই, বিয়েটা হয়ে গেলে অন্তত থাকার জায়গা হয়ে যায়। সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকে অনুমতি চাইছে। আগে অনুমতি কার? জিনা করার সময় আল্লাহর কাছে অনুমতি চাওয়া যায়নি, মা বাবার কাছে বলা যায়নি। পাপের মধ্যে কোনো শান্তি নাই, কিন্তু বিবির সাথে দেখা করতে শান্তি আসেনি। একজন সাহাবা রাসূলকে বলেন, রাসূল, পরনারীর দিকে তাকাইলে জিনা হয়, গুনাহ হয়, নিজের স্ত্রীর দিকে তাকাইলে কি হয়? আল্লাহর নবী বলেন, নিজের স্ত্রীর দিকে তাকাইলে সওয়াব হয়। আর হেতে স্ত্রী বাদ দিয়া ঘরের ভিতরে প্রতিবন্ধী, কি সুন্দরী বউ তার পাশে শুয়ে আছে, হেতে শুয়ে শুয়ে মোবাইল টিপে আর নায়িকাদের ছবি চায়। এখন আর কয় না? এমন স্বামী আজকের মাহফিলে নাই, নাই? আজকে গেলে বউ এমনি দিব, কবে হুজুরে কয়ে দিছে, ঠিক কথা কইছে, ওকে উচিত কথা কইছে হুজুরে, তুমি তো এটাই করো। আসলে করে, আসেনি? বউর দিকে যতক্ষণ তাকাবা সওয়াব, পরনার দিকে যতক্ষণ তাকাবা জিনার গুনাহ হবে তোমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে জানানো হলো আমি ওই বিয়ের মধ্যে একজন ক্যান্ডিডেট। সুবহানাল্লাহ। যুবক একজন আরেকটারে কয়, আমরা স্মার্ট বয়। কি বয়? নেতাগিরি আমরা কইরাম, বিয়া আমরা করবো। হুজুরে আবার কি লেগে নেতাগিরি করতো? হুজুররা রাজনীতি করলে কলজা জ্বলে যায়, এমন লোক আমাদের এলাকায় না। গাঞ্জা করে রাজনীতি করে আপত্তি নাই, জিনাখোর রাজনীতি করে আপত্তি নাই, দুর্নীতিবাজ রাজনীতি করে আপত্তি নাই, শুধু আলেম ওলামারা রাজনীতি করলে মাথা নষ্ট হয়ে যায়, এমন আছে না? না। প্রধান অতিথিও আসছে, প্রধান বক্তাও আইছে। প্রধান বক্তা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে, প্রধান অতিথির কলিজা ছিঁড়া যায়। আর প্রধান অতিথি নিজের নাম লইয়া, মার্কা সহ লইয়া নেতা নেত্রীর প্রশংসা করে, হাজার হাজার দৃষ্টান্ত আছে না? না। তো নিজের বেলা কথা কনা, নিজের বেলা আর আরেকজনের বেলায় চিন্তা করেন তো, চিন্তা করেন তো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো। আপনার মাথার মধ্যে বিচারের ভাগটা দিলাম। হযরত ইব্রাহিম নবী যখন বললেন আমিও ক্যান্ডিডেট, যুবক একটা আরেকটারে কয় মোল্লারে পিছে দাঁড়ায় থাকতো কর, কারণ রাজার মেয়ে সাহারা আসবে সামনের থেকেই, কামাইনা সামাইনা দেখলে পাগল হয়ে যাবে, একটারে লইয়া চলে যাবে। হুজুরে দেখানোর টাইম নেই, হুজুরে দাঁড়া করাইছে কোথায়? এবার হুজুর কয় আমারে ঘৃণা করো না, ফ্যাশনে দাঁড়াইলাম, সমস্যা নাই, কিন্তু মনে মনে কয় ওস্তাদের মায়ের। সুবহানাল্লাহ। ওস্তাদের মায়ের। ইব্রাহিম নবীর সামনে না পেছনে? সভাপতি বক্তৃতা আগে দেয় না পরে দেয়?
প্রধান অতিথি বক্তৃতা আগে দেয় না পরে দেয়? আমাদের পিসা হুজুর মাহবুবে আলাই সাহেব আগে কথা বলবে না সবার পরে বলবে? এটাই তো নিয়ম। হযরত ইব্রাহিম নবী সবার পেছনে দাঁড়ায় আছে। হযরতের সারা রাজার মেয়ে ঘর থেকে বেরিয়ে এসছে, প্রত্যেকটা যুবকের চেহারার দিকে তাকায়, কোনো যুবকের চেহারায় নূর খুঁজে পাওয়া যায় না, কিন্তু মোমেনের চেহারার মধ্যে নূর আছে না? না। হযরতের সারাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি যখন ইব্রাহিমের চেহারার দিকে তাকালেন, তিনি সিদ্ধান্ত নিলেন তার চেহারার মধ্যে নূর দেখা যায়, আমি তাকে স্বামী হিসাবে মানতে চাই। আমি কোনো ধর্মকে ছোট করার জন্য বলি না, কথাটা বুঝাবার জন্য বাস্তবতাকে বলি। বিধর্মীরা বয়স যত বাড়ে চেহারা তত, কথা কর না কেন? আর আমাদের ইসলামের লোকদের গালের মধ্যে দাড়ি আছে না নাই? দাড়ি দেখলে ভালো লাগে কি লাগে না? এই চেহারার মধ্যে নূর আছে না নাই? আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, ফি লিসানি নূরা, সামঈ নূরা, বাসারি নূরা, তাহতা নূর, ফাওকা নূর, ইয়াদি নূর, শিমালি নূর। আল্লাহু আকবার বলেন। নবীজি বলতেন, আল্লাহ তুমি আমার চেহারায়, আমার চোখে, আমার কানে, আমার নাকে, আমার মাথায়, আমার ডাইনে, আমার বামে নূর দিয়া ভর্তি করে দাও। মুসলমান মোমেন আছে যেখানে ইমানের নূর আছে, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারায় নূর আছে না নাই? হযরতের সারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায় বললেন, এটাই হবে আমার স্বামী। বিয়ে হয়ে গেল। অন্যান্য যুবকেরা কষ্ট পেয়ে চলে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এখন রাজার মেয়ে। সুবহানাল্লাহ বলেন। কার মেয়ে? ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন সেখানে থাকলেন। ওইটা বলা আমার উদ্দেশ্য না। ইসলাম যাদের কাছে আছে, দুনিয়া আখেরাতে তাদের সম্মান আছে না? না। এই দাড়িকে নিয়ে যারা কথা বলে তারা আমাদের বন্ধু হতে, এই বাউল্লা আবুল্লা, এই আবুল্লা কি কইছে জানেন? কয় দাড়ির মধ্যে 70টা কইরা কি থাকে, ফেরেশতা থাকে, আর আমি এডিরে কামায়া কামায়া ফেরেশতাদের কি মারে এটা কোন যেত না, বলা দরকার নাই। কথা বলছেনি সে? কথা বলেন, বলছে কি না? লাঞ্ছিত কে করবে? আমার দেশে কিছু মানুষ আছে না বুঝা তাদের পক্ষ নিছে, তাদেরকে অ্যারেস্ট করছে, এটা নিয়ে জ্বালা, কিন্তু তারা যে আল্লাহরে গালি দিছে, কোরআনরে নিয়ে ব্যঙ্গ করছে, রাসূলের দাড়িকে নিয়ে বাজে কথা বলেছেন, এই নিয়ে তাদের কোনো বক্তব্য নাই। বুঝা গেছে মুনাফিকের রোগ এখনো পেয়ে বসেছে। মুনাফিকি কইরা সামনের দিকে যাওয়া যায় না, থেমে যেতে হয়। থামায় দেয় কে? আরো জোরে বলেন কে? এজন্য এখন সময় এসেছে আমাদেরকে এক হওয়া লাগবে। আমার কলিজার ভাইয়েরা, ইসলামের ব্যাপারে আমরা কয় দল? কোরআনের ব্যাপারে কয় দল? নবীর ব্যাপারে আমরা কয় দল? নামাজে যখন একামত দেওয়া হয় তখন নবীজি কি বলতেন? এতাদিলু আকিমু সুফুফাকুম ওয়া তারাসু ওয়া সুদ্দুল খালাল। এই কথাগুলা মক্কা মদিনায় আছে না নাই? এই কথা বাংলাদেশে আইয়া হয়ে গেছে, মোবাইল বন্ধ করেন, কাতার সোজা করেন, এটা ঠিক আছে। মোবাইল বন্ধ করেন, লাল বাতি জ্বালা অবস্থায় নামাজ বন্ধ করেন, এমন আইন আমাদের মসজিদগুলোতে আছে না? না। এটা হুজুররা বানাইছে, এটা হাদিসে নাই। মসজিদ বানাইছে কাকে সেজদা দেওয়ার জন্য? তা আপনি এই কথা লেখছেন কেন? লাল বাতি জ্বালাইলে সুন্নত পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, এটা আপনার বলছে কে? মসজিদে ঢুকছি কি পড়ার জন্য? মসজিদে ঢুকে আগে নামাজ না আগে বসা? আরো জোরে বলেন। সময় এসেছে এক হওয়ার। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আমাদের পরিচয় আমরা মানুষ। পড়েন কুল আউযু বিরাব্বিন নাস। মানুষের রবকে। মানুষ বললে কি মুসলমান বোঝা না? হিন্দুরাও আছে, বৌদ্ধরা আসেনি, খ্রিস্টানেরা আসেনি, ইহুদিরা আসেনি। এটা বুঝে গেছে এখন বাংলাদেশের খ্রিস্টানেরাও বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, যুবকেরাও সেটা চায়। ওই দিন দেখলাম একজন খ্রিস্টান যুবক বলতেছেন বাংলাদেশে কোরআনের আইন চালু হোক। এটা চায়নি, খ্রিস্টানরা চায়নি, সাকমারা বোধহয় চায় না, চায়নি, হিন্দুরা বোধহয় চায় না,
এখন জ্বালা উঠছে, হিন্দুরা কেন ইসলাম থেকে নির্বাচন করবো? তো তোর সমস্যা কি? তোর সমস্যা কি বেটা? মানুষ হিসাবে সবাই কার গোলাম? সূরা নাসে আল্লাহ পাক বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবকে, মালিকিন নাস, মানুষের মালিককে, ইলাহিন নাস, মানুষের ইলাকে। মানুষ বললে কি শুধু মুসলমান বোঝায় না, সবাইরে বোঝায়। সুতরাং আগামীর বাংলাদেশ মানুষের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে পরিবর্তনের বাংলাদেশ। কথা ঠিক কিনা? কাঁধে কাঁধ মিলাইয়া পরিবর্তনের বাংলাদেশ আমরা গড়তে চাই। রাজি আছো মুসলমান? দুই হাত উঁচু করো, আমার আল্লাহকে দেখায় দাও। কোরআন যেখানে, আমরা রাগ করছেন, কষ্ট পেয়েছেন। এশার আজান হয়ে গেছে। এই মাহফিলটা মূলত আমার হুজুররা শর্ত দিয়েই নিছে যে মোল্লা ভাই আপনি মাগরিবের পরে একটু করবেন। তো আমার পরের মাহফিলটা অনেক দূরে, আপনাদেরকে একটা দাওয়াত দেই। সেটি হলো, আপনারা জানেন আমার কমপ্লেক্স যেটা, ওখানে আমি গত বছরের আগের বছর একটা মাহফিল করতে লাগছিলাম, মনে আছে যুবকদের? কিন্তু বৃষ্টির কারণে আর ফেরেশতাদের কারণে মাহফিলটা করা হয় নাই। এই বছর জানুয়ারির 7 তারিখে মাহফিলটা হবে। কয় তারিখ? ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ড থেকে সিলেট রোডে মাত্র 2 কিলো, মেইন রোডে, একেবারে রোডে। যারা ভিডিও দেখছেন, একেবারে মেইন রোডে আপনাদের গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। আমি যদি আপনাদের পাই তাইলে আপনাদেরকে আপ্যায়নও করার চেষ্টা করব। যেহেতু দূর থেকে যাবেন, আপনাদের সবাইরে দাওয়াত। কয় তারিখ? কয় তারিখ? কোন মাসের? ইনশাল্লাহ সবাইরে দাওয়াত, বিশেষ করে যুবকদেরকে দাওয়াত। আমার কমপ্লেক্স দেখে আসবেন এবং ওখানে যাবেন। বাংলাদেশের বড় বড় আলেম সেখানে থাকবেন। জোহরের নামাজের পর থেকে আলোচনা শুরু হবে, রাতে শেষ হবে। বেশি রাত হবে না, 10টা সাড়ে 10টার মধ্যে ইনশাল্লাহ মুনাজাত হয়ে যাবে, বা 11টায় সর্বোচ্চ মুনাজাত হবে। মেইন রোডে আছে, আপনাদের এখান থেকে গেলে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে, সর্বোচ্চ 1 ঘন্টা। দাওয়াত কবুল ইনশাল্লাহ। মুরব্বীরাও যাবেন, আল্লাহ কবুল করুক। আবারও দেখা হবে বাচ্চা থাকলে কোনো দিন।